আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজকের দিন খুব সুন্দর। আকাশে মেঘ আছে, বৃষ্টি হতে পারে। তো যাই হোক, এখন বাজে সকাল ১০টা আর আমি বাসা থেকে বেরিয়ে পড়েছি। আজকে যাব আমঝুপি নীলকুঠিতে। এটা মেহেরপুর জেলায় অবস্থিত। আমার এখান থেকে ২৬ কিলোমিটার দূরে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর চুয়াডাঙ্গার সব রাস্তার অবস্থা এখন অনেকটা খারাপ। রাস্তাগুলো সংস্কার করা প্রয়োজন। সকালের আবহাওয়াটা অনেক সুন্দর। এমন আবহাওয়া থাকলে ভালো লাগে। এখন আমাকে যেতে হবে চুয়াডাঙ্গা বড় বাজার। এখান থেকে একজনকে সাথে নেব। তারপর আমরা যাব মেহেরপুর, আমঝুপি, নীলকুঠি। আর চুয়াডাঙ্গা শহরের বড় বাজার জায়গাটা হচ্ছে শহরের মেন পয়েন্ট। যদিও চুয়াডাঙ্গা শহরটা অনেক ছোট, তবে এটা কিন্তু বাংলাদেশের প্রথম রাজধানী করা হয়েছে। চুয়াডাঙ্গা প্রথম রাজধানী, এটার অনেক ইতিহাস আছে। আপনারা সেটা পড়লে বুঝতে পারবেন কেন চুয়াডাঙ্গা জেলাকে প্রথম রাজধানী বলা হয়। আর বলতে বলতে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমাকে বাইকটি কোনো জায়গায় রেখে দাঁড়াতে হবে, না হলে ভিজে যাব। প্রায় ১ ঘন্টা টানা মুষলধারে বৃষ্টি হওয়ার পর এখন একটু থেমেছে। আমি একটি দোকানে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম আর ভাবছিলাম যত জোরে বৃষ্টি হচ্ছে আজকে মনে হয় আর থামবে না। যাই হোক, একটু থেমেছে আর আমি আবার বেরিয়ে পড়েছি। এটা চুয়াডাঙ্গা বড় বাজার এলাকা। চুয়াডাঙ্গা শহরের মেন পয়েন্ট বললেও ভুল হবে না। আর এদিক দিয়ে আমাকে যেতে হবে সোজা মেহেরপুর। মেহেরপুর চুয়াডাঙ্গা পাশাপাশি দুটি জেলা শহর। আর এই জেলাগুলোর অনেক ইতিহাস আছে, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময়ের। চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। যুদ্ধের সময় এই ব্রিজের অর্ধেক ভেঙে ফেলা হয়েছিল, তাই এই ব্রিজের নাম মাথাভাঙ্গা ব্রিজ। পরে এটা আবার নতুন করে বানানো হয়েছে। আর চুয়াডাঙ্গাতে মাথাভাঙ্গা নামে একটি পত্রিকাও আছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে এবং এখনো টিপ টিপ করে হচ্ছে, তাই যদি ক্যামেরার লেন্সে পানির ফোঁটা পড়ে তার জন্য আমি দুঃখিত। বৃষ্টির সময় বাইক রাইড করা কিন্তু অনেকটা রিস্কের, কারণ রাস্তায় পানি থাকার কারণে চাকার সাথে রাস্তার গ্রিপ কমে যায়। এজন্য চাকায় স্কিড করার চান্স থাকে। আপনারা যারা বৃষ্টির পর বা বৃষ্টির সময় বাইক রাইড করবেন, অবশ্যই সাবধান হয়ে ধীরে সুস্থে বাইক রাইড করবেন। সাবধানতা আপনাকে অনেক সময় অনেক বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিতে পারে। আর অবশ্যই বৃষ্টির পর ওভার স্পিডে বাইক রাইড করবেন না, এটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। ভেজা রাস্তায় হার্ড ব্রেক করার সময় সাবধান থাকবেন। হার্ড ব্রেক করলে রাস্তা ভেজা থাকার কারণে বাইক স্কিড করে দুর্ঘটনা ঘটতে পারে। বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে টিপ টিপ করে, মনে হচ্ছে আরো জোরে নামবে। এদিকে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হওয়ার কারণে আমি অনেকটা ভিজে গেছি। এখনো যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই বাইক বেশি স্পিডে রাইড করতে পারবো না, একটু সাবধানে রাইড করতে হবে। কারণ সময় একটু বেশি লাগুক তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু কোনো দুর্ঘটনা কবলে পড়তে চাই না। আর বৃষ্টি কিন্তু বেড়েই চলেছে। সামনে কোনো দোকান পেলে দাঁড়াতে হবে, না হলে পুরোটাই ভিজে যাব। এই রাস্তাটা অনেক সুন্দর, পাশের ভিউগুলো অনেক ভালো লাগে। আর সামনে মনে হচ্ছে একটা ছোট চায়ের দোকান আছে, এখানে ব্রেক দিতে হবে। বৃষ্টি বেড়েই চলেছে, এভাবে বৃষ্টি হলে যাওয়াটা অনেক কষ্টের হয়ে যাবে। তো দেখা হচ্ছে বৃষ্টি থামার পর। হ্যালো সবাইকে। প্রায় ১.৫ ঘন্টা বসে থাকার পর বৃষ্টি থামলো। বসে থাকতে থাকতে ভেবেছিলাম আজকে মনে হয় আর যাওয়া হবে না, কারণ বেরিয়েছি সকাল ১০টার সময় আর অর্ধেক রাস্তা যেতে পারিনি। বৃষ্টি হয়েই যাচ্ছে, থামছে না। এদিকে দুপুর ১টা বেজে গেছে। যাই হোক, অবশেষে বৃষ্টি থামলো, তাই একটুও দেরি না করে আবার বাইক রাইড করা শুরু করলাম। আজকে বাসায় ফিরতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে, কারণ নীলকুঠিতে যাব, সেখানে কিছু কাজ আছে, সেগুলো সম্পন্ন করব, তারপর আবার ব্যাক করব। আর নীলকুঠিতে যেয়ে যদি আবার বৃষ্টি শুরু হয় তাহলে আবার বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। তবে সমস্যা নেই, যে কাজগুলো ঠিক মতো করতে পারলেই হবে। আর রাস্তার চারপাশে অনেক সুন্দর, আর বৃষ্টির পর মনে হচ্ছে আরো বেশি সুন্দর লাগছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে এটা বাস্তবে অনেক সুন্দর। তো আমি যেহেতু R15 ভার্সন 3 বাইকটি রাইড করি, তাই এই বাইক নিয়ে কিছু কথা বলি। R15 এই বাইকের ব্যালেন্সিং এবং কন্ট্রোলিং অনেক ভালো, এবং এই গাড়িতে ডাবল চ্যানেল এবিএস থাকার কারণে ভেজা রাস্তায় ভালো ব্রেকিং পারফরমেন্স দেয়। এবিএস ব্রেকের বাইক রাইড করার সময় অনেক কনফিডেন্ট দেয়, কারণ আপনি বাইক রাইড করার সময় উচ্চ গতিতে বা ভেজা রাস্তায় যত জোরেই ব্রেক প্রেস করুন না কেন, চাকা স্কিড করার সম্ভাবনা অনেক কম থাকে। এই টেকনোলজিগুলো লাইফ সেভিং টেকনোলজি। যদিও এবিএস ব্রেক নিয়ে আমার সাথে অনেকেই একমত হবে না, তবে আমি যতটুকু বুঝি আমি সেই জ্ঞান থেকেই বললাম। এটা রাইডারদের জন্য অনেক ভালো, তবে অনেকে অনেক রকম মতামত থাকতেই পারে, এটাই স্বাভাবিক।
আর এই গাড়ি যদি আপনি কখনো রাইড না করে থাকেন তাহলে বুঝবেন না। এই বাইকটি অনেক কনফিডেন্ট দেয় রাইড করার সময়। আপনি যদি কখনো প্রথমে এই বাইক রাইড করেন তখন বুঝতে পারবেন এটা কতটা কনফিডেন্ট দেয়। যারা এই বাইক নতুন রাইড করবে 10 থেকে 15 মিনিট রাইড করলেই তাদের মনে কোনো ভয় থাকবে না। আর মাইলেজের দিক দিয়েও অনেক সাশ্রয়ী। আমি আমার বাইক থেকে সিটির ভিতর 45 থেকে 46 কিলোমিটার মাইলেজ পাই, আর হাইওয়েতে 55 থেকে 56 কিলোমিটার। তবে বাইক থেকে ভালো মাইলেজ পেতে হলে বাইক ভালোভাবে মেনটেনেন্স করতে হবে। আপনি যদি ভালোভাবে মেনটেনেন্স না করেন, যত্ন না নেন, তাহলে মাইলেজ কেন কোনো কিছুই ভালো পাবেন না। অবশ্যই বাইকের যত্ন নেওয়া অনেক জরুরি। তবে এই বাইকের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে সিটিং পজিশন। এটা যখন আপনি রাইড করবেন তখন আপনাকে অনেকটা নিচু হয়ে বসতে হবে, কারণ এর হ্যান্ডেল পজিশন অনেক নিচে, তাই অনেক সময় ব্যাক পেইন হয়। তবে রাইড করে অভ্যাস হয়ে গেলে সমস্যা হয় না। আর সিটিং পজিশন এটা প্রবলেম বললে ভুল হবে, এটা এই বাইকের প্রবলেম না, এটা স্পোর্টস ক্যাটাগরির বাইক। এই ক্যাটাগরির বাইকগুলোর সিটিং পজিশন এমনই হয়। যাই হোক, এই বাইক নিয়ে অনেক কথা বলে ফেললাম, কেউ আবার বাইকের রিভিউ মনে করবেন না। আমি আমার এই বাইকটি 16,000 কিলোমিটার রাইড করেছি, তাই এই কথাগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম। রাস্তার ভিউগুলো কিন্তু অনেক সুন্দর। আর আমি আমঝুপি নীলকুঠি চলে এসেছি। এখান থেকে একটু ভেতরে গেলেই আমঝুপি নীলকুঠির এরিয়াতে চলে যাব। আর এখানে পানি জমে নদী হয়ে গেছে। ব্রিটিশ আমলে এখানে নীলকুঠি বানানো হয়। ইংরেজরা তখন নিরীহ বাঙালিদের উপর অত্যাচার করে, নির্যাতন করে নীল চাষ করাতো। নীল চাষ অতি লাভজনক ব্যবসা হওয়াতে কৃষকদের উপর জুলুম করে নীল চাষ করাতো ইংরেজরা। আর সেই স্মৃতি বুকে নিয়ে এখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে আমঝুপি নীলকুঠি। এই সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে হলে আমাদের ইনফো এক্সপ্লোরার পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আইডি ভিজিট করে আমার সাথে যুক্ত হতে পারেন। সবাইকে ধন্যবাদ।